গুবির চকের নদীতে যেখানে জাল রেখেছে, জালের পাশেতে আটকি ছিল একটা মানুষ। তো উপুর হয়ে আছে, তার কোনো মুখ চেনা যাচ্ছে না, এখন কে জানি না। এখন তাকে টেনে টেনে নিয়ে অজ্ঞাত যাওয়া পরিচয়। হ্যাঁ, ঘাটে গিয়ে তাকে তোলা হবে, তুলে এবার পুলিশ তদন্ত করবে। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ আসছে, ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে। ঘাটে তুলে দেখা হবে তার মুখটা আকার আছে কি না, না মাছে খেয়ে নিয়েছে। কতদিন আগে হয়েছে বলে মনে করছেন এটা? তাহলে 3-4 দিন ধরো, 3-4 দিন আগে হয়েছে, পুরো ফুলে গেছে। নাম পরিচয় জানা যাচ্ছে না? না, কিছু তার আতাপাতা এখন আশা করি পাওয়া যাবে না, কারণ হচ্ছে মাছে তো খেয়ে নিবে, মুখটা নিচের দিকে আছে, মাছে তো সব খেয়ে নিবে। এটা মান্দারণ পোল? হ্যাঁ, এইটা মান্দারণ পাকার পোল, গুবির চকের ঘাটে হয়েছে। আপনার নাম? আমার নাম শেখ আক্তাব আলী, মান্দারণে বাড়ি। চা খেতে আসছিলাম, মিঠাই চকে একজন ব্যক্তি সে জাল রেখেছিল, জাল রাখার পরে দেখলো যে বডিটা ভাসতে ভাসতে আসছে। দেখে আমাদের সিভিক ভাইদেরকে মনসাদা বা পুঁটে বলে আমাদের তারাঘাটে সিভিক ভাইদের খবর দিল। ওনারা তাড়াতাড়ি প্রশাসনের দিক থেকে এসে হাজির হয়েছে। তাহলে দেখা গেল যে বডি এখনও পর্যন্ত আসছেনি কেন, কিছুদিন হাঁটে যেয়ে দেখা গেল একটা বাঁশ ঝাড়ের মধ্যে আটকে রয়েছে। এবং আমাদের প্রশাসন খুবই তাড়াতাড়ি করছে তোলার লেগে। এই জায়গাটার নাম কি? মান্দারণ ব্রিজ। চিনতে পারা গেছে কি? না, সে উবুড় হয়ে আছে তো, ছেলে কি মেয়ে বুঝতে পারছি না। ছেলে জাঙ্গিয়ার পরে আপনার কত বয়স হবে মনে হচ্ছে ওনার আনুমানিক? আনুমানিক তো জলে ফুলে ফেপে গেছে, কি করে বলুন, বলা তো যাবে না। 30-35 হয়ে যাবে, যে বডি দেখে যেটা বুঝে আসছে। আপনার নাম? সেন্টু সিং।